পৃথিবীর সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হয়েও পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট বোর্ড হয়েও তারা অপমানিত হলো। কে অপমানিত হলো? কে সবচেয়ে বড় ধনী ক্রিকেট বোর্ড? সে আর কেউ না, সে হচ্ছে বিসিসিআই, ভারতীয় ক্রিকেট বোর্ড, সবচেয়ে ধনী বড়লোক ক্রিকেট বোর্ড। কিন্তু কিভাবে তারা অপমানিত হলো সবকিছু বিশ্লেষণ করবো আজকের এই ভিডিওতে। আপনারা অনেকেই জানেন পাকিস্তান এবং ইন্ডিয়ার দুই দেশের দুইটা প্রিমিয়ার লিগ, একটা হচ্ছে পিএসএল আর একটা হচ্ছে আইপিএল। তো দুইটা প্রিমিয়ার লিগেই কিন্তু বর্তমানে স্থগিত। এবং কি কারণে স্থগিত আপনারা সবকিছুই আমি আশা করি জানেন। দুই দেশে যে বর্তমানে রাজনৈতিক অবস্থা, সেই কারণে কিন্তু দুই দেশের দুইটা প্রিমিয়ার লিগেই কিন্তু স্থগিত। এখন দুইটা দেশেই চাচ্ছে তাদের টুর্নামেন্টের যে বাকি ম্যাচগুলো আছে সেগুলো অনুষ্ঠিত করার জন্য, কিন্তু নিজ দেশে তো হবে না। নিজ দেশে হওয়ার কোনো চান্স, কোনো আশা ভরসা কিচ্ছু নাই। তারা চাচ্ছে দুই দেশেই, ইন্ডিয়া এবং পাকিস্তান, পিসিবি এবং বিসিসিআই, দুই ক্রিকেট বোর্ডেই চাচ্ছে তাদের যে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আছে সেগুলো আয়োজন করতে। কোথায় করবে? আরব আমিরাত। আরব আমিরাতে আয়োজন করার জন্য আরব আমিরাত ক্রিকেট বোর্ডের কাছে তারা অফার করে এবং আরব আমিরাত ক্রিকেট বোর্ড পিসিবির অফার অ্যাকসেপ্ট করছে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর অফার তারা ডিক্লাইন করে দিছে। তো পিএসএল এর যে বাকি ম্যাচগুলো আছে সেগুলো আরব আমিরাতে অনুষ্ঠিত হবে, আরব আমিরাতে মাঠে করাবে। কিন্তু আইপিএল একদম অনিশ্চিত। আইপিএল এর কর্তৃপক্ষ বিসিসিআই তারা অফার করছিল আরব আমিরাত ক্রিকেট বোর্ডের কাছে, কিন্তু আরব আমিরাত ক্রিকেট বোর্ড ডিক্লেয়ার করে দিছে। তো এখানে কিন্তু একটা বড় ধরনের একটা অপমান, লজ্জা কিন্তু পেল পৃথিবীর সবচেয়ে বড় লোক, সবচেয়ে বড় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তো এখন আসলে দেখার অপেক্ষা যে পৃথিবীর সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট, সবচেয়ে হাই প্রোফাইল টুর্নামেন্ট আইপিএল এর বাকি ম্যাচগুলো তারা কোথায় অনুষ্ঠিত করবে, কোথায় অনুষ্ঠিত হবে। এবং পিএসএল কিন্তু মোটামুটি নিশ্চিত যে কিছুদিনের মধ্যে আমরা দেখতে পারবো সংযুক্ত আরব আমিরাতে মাঠে করাবে। কিন্তু আইপিএল নিয়ে কিন্তু একটা দুয়াশা রয়ে গেল। শুনতে পাচ্ছি ইতিমধ্যে আগামী সপ্তাহে হয়তো বা আইপিএল মাঠে করাবে, কিন্তু নিজ দেশে তো কোনো চান্স নাই। যা দেখা যাচ্ছে নিজ দেশে আয়োজন করার কোনো অপশনই নাই। আবার শুনতে পাচ্ছি সাউথ আফ্রিকাতে নাকি আইপিএল এর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তো আমি বিসিসিআই এর কাছে একটা কথাই বলতে চাই, আপনারা আজকে যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, জানি আমি ছোট্ট ক্রিয়েটর, হয়তো বা আপনাদের কাছ পর্যন্ত নাও যেতে পারে এই ভিডিওটা, কিন্তু যদি যায় তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমার মনে হয় আপনারা যদি আইপিএল এর বাকি ম্যাচগুলো বাংলাদেশে অনুষ্ঠিত করেন, বাংলাদেশে, তাহলে মনে হয় ভালো হবে। আপনারা একটাবার ট্রাই করতে পারেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সভাপতি আছে ফারুক স্যারের সঙ্গে আপনারা কথা বলতে পারেন, আসলে দেখতে পারেন কি হয়। আমার মনে হয় কাজে লেগে যেতে পারে। এবং যদি হয় তাহলে বাংলাদেশে আপনারা খুব শান্তিতে, রিল্যাক্সে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আরামসে মানে করতে পারবেন। তো আসলে বাংলাদেশে মিরপুর এবং চিটাগং এবং সিলেট, তিনটা স্টেডিয়াম, তিন জায়গায় আইপিএল এর বাকি ম্যাচগুলো যদি আপনারা দেন, দর্শক হবে ভরপুর। এবং আপনারা যে অজুহাতটা দিয়ে আপনারা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার টুর্নামেন্টটা ক্যান্সেল করছেন যে নিরাপত্তার ইস্যু, আপনারা আইপিএল এর বাকি ম্যাচগুলো বাংলাদেশে আয়োজন করেন। দেখেন বাংলাদেশ আসলে কতটা শৃঙ্খলা। বাংলাদেশে নিরাপত্তার কোনো অভাব নাই। বাংলাদেশে কেউ এসে বলতে পারবে না যে আসলে কোনো কিছুর সমস্যা আছে। খুবই শান্তি, খুবই শৃঙ্খলা বাংলাদেশে বর্তমানে। আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনারা আইপিএল এর বাকি ম্যাচগুলো বাংলাদেশে অনুষ্ঠিত করতে পারেন।